Solve the assignment problem. Find an optimal solution of job to the machine to minimize the total processing time and also find for which machine no job is assigned. কোশ্চেনটা তুলে দিয়েছে আমাকে, কোশ্চেনটা দিয়ে দিয়েছে আমাকে কি বলছে এ বি সি ডি ই, ঠিক আছে একটা বক্স করে দিই। এ বি সি ডি ই, ঠিক আছে, আর এখানে 1 2 3 4, ঠিক আছে, সব ভিতরে সব ডেটাগুলো ইনপুট দিয়ে দিয়েছে। তো বলছে এই অ্যাসাইনমেন্টটা সলভ করে দাও। তো প্রথমে কোশ্চেন পড়ে আমাকে দেখতে হবে, যেটাই বারবার বলেছি, এটা কি ব্যালেন্স প্রবলেম নাকি আনব্যালেন্স প্রবলেম, ঠিক আছে। তো যদি ব্যালেন্স প্রবলেম হয় তো ঠিক আছে, নরমাল অঙ্ক করতে পারো। যদি আনব্যালেন্স প্রবলেম হয় তাহলে এটাকে আনব্যালেন্সটাকে ব্যালেন্স করে তারপর অঙ্ক স্টার্ট করতে হবে। তো দেখি এখানে কি বলছে। এখানে দেখতে পাচ্ছি রো আছে 4টে, কলম আছে 5টা। তার মানে রো আছে 4টে, কলম আছে 5টা, দুটো তো ইকুয়াল নয়, তাহলে এটা আনব্যালেন্স প্রবলেম। এটাকে কি করতে হবে, এটাকে তোকে ব্যালেন্স প্রবলেম করতে হবে। তো অঙ্কটা স্টার্ট করি, সলিউশন দিয়ে লিখি আগে। লেখ সিন্স, লেখ সিন্স matrix is not square matrix, matrix is not square matrix, the problem is unbalanced, the problem is unbalanced, ठीक है, full stop. We add a dummy job ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা জব ছিল, এটা জব ছিল 1 2 3 4 জব ছিল। আমাকে একটা ডামি জব অ্যাড করতে হবে। কত নম্বর ডামি জব হবে? এটা 4টে জব তো ছিল, নতুন একটা জব অ্যাড করতে হবে। কত হবে জব? J5 জব 5, ডামি জব 5, 5 নম্বর জব তোকে অ্যাড করতে হবে, ঠিক আছে। উইথ করেসপন্ডিং এন্ট্রিজ 0, উইথ করেসপন্ডিং এন্ট্রিজ 0 মানে কিছুই না, এই যে 5 নম্বর যে তুই ডামি রো অ্যাড করবি তার ভ্যালু গুলো কত হবে, ইনপুট গুলো সবকটা 0 এটা বলেছি, ঠিক আছে, লিখে দিলাম। এবার করি মডিফাইড ম্যাট্রিক্স। নতুন ম্যাট্রিক্সটা কি দাঁড়াচ্ছে, সাজাতে হবে তোকে এ বি সি ডি 1 2 3 4 রিলেট দেখে দেখে 4 3 6 2 7 10 12 11 14 16 4 3 2 1 5 8 7 6 9 6 0 0 0 0 বুঝলি? কিছুই নতুন কিছু শেখায়নি না, ঠিকই আছে। তাহলে এটা হচ্ছে n ইনটু n ফর্মে আছে, মানে n মানে হচ্ছে 5, ঠিক আছে। এটা হলো, তারপর তো আবার সেই আগের ফর্মে চলে আসবে। ব্যালেন্স প্রবলেম পেয়ে গেছি, এবার আগে যেমন করতাম করব। এটা হলো, তো এরপরে কি করি জানাই তো, এখানটায় করছি, ঠিক আছে। তো তোরা আবার এখানে করিস না, তোরা নিচে নিচে করবি, পরপর নিচে নিচে করবি। উই সাবট্রাক্ট, উই সাবট্রাক্ট, ঠিক আছে, উই সাবট্রাক্ট the smallest element, the smallest element, ঠিক আছে, from all the elements, from all the elements
from all the elements in respective row ঠিক আছে we get যেটা আমি আগে বললাম আগের ক্লাসে এটাই করেছিলাম we subtract the smallest element মানে অঙ্ক স্টার্ট হলো প্রথমে এই লাইনটা লিখবো তারপর মডিফাই ম্যাট্রিক্স করব তারপরে এটা করব কি লিখেছি we subtract the smallest element সবথেকে ছোট এলিমেন্টটা বাদ দেব কার থেকে বাদ দেব from all the elements in respective row respective প্রতিটা রোতে যে মিনিমাম এলিমেন্ট থাকবে সেটা বাদ দেব তাহলে বাদ দিলে কি হচ্ছে দেখ সাজাতে হবে এটাকে A B C D E এটা হচ্ছে 1 2 3 4 5 তো দেখ প্রথম রোতে মিনিমাম এলিমেন্ট কত ছিল প্রথম রোতে মিনিমাম এলিমেন্ট কত ছিল 2 তাহলে 2টা বাদ দিবি সব কটা ভ্যালু থেকে তাহলে 4 থেকে 2 বাদ দিলে আসবে 2 3 থেকে 2 বাদ দিলে আসবে 1 6 থেকে 2 বাদ দিলে 4 2 থেকে 2 0 7 থেকে 2 5 আচ্ছা সেকেন্ড রোতে মিনিমাম এলিমেন্ট কত 11 না সরি 10 থেকে 10 বাদ দিলে 0 12 থেকে 10 বাদ দিলে কত হবে 2 11 থেকে 10 1 14 থেকে 10 4 16 থেকে 10 6 তারপরটা মিনিমাম 1 4 থেকে 1 বাদ দিলে 3 3 থেকে 1 2 2 থেকে 1 1 হবে 1 থেকে 1 বাদ দিলে 0 5 থেকে 1 বাদ দিলে 4 তারপরটা মিনিমাম এলিমেন্ট কত 6 মিনিমাম এলিমেন্ট হচ্ছে 6 8 থেকে 6 বাদ দিলে 2 7 থেকে 6 বাদ দিলে 1 6 থেকে 6 0 9 থেকে 6 3 6 থেকে 6 0 তারপরটা 0ই বসবে কি রে হয়ে গেল এরপর এটাও হয়ে গেল তারপরটা করব ঠিক আছে কোনো সমস্যা নেই এত অবধি না তারপরে আবার লিখবো তাহলে কি করলাম আমি আবার বলছি প্রথম লাইন এটা করলাম তারপরে সেকেন্ড এটা করলাম তারপর থার্ড এটা করলাম ফোর্থে যাব এবার ফোর্থ করব ঠিক আছে কলম থেকে মাইনাস ফোর্থ করব ঠিক আছে তো আরম্ভ কর ফোর্থ আরম্ভ কর কি লিখবি লেখ তোরা সবাই লেখ we subtract the smallest element লেখ ফোর্থে এরপরে এটা করবি এরপরে যে লাইন লিখবি লেখ we subtract the smallest element from all the elements in respective column দাদা বলছি যখন করবো অঙ্কটা তখন আমি লিখে লিখে করবো অবশ্যই লিখে লিখে করতে হবে আর ফুল মার্কস পাবি না তাহলে কি লিখলাম আমি লিখে দিয়েছি কি বললাম we subtract the smallest element from all the elements in respective column we get ঠান্ডা মাথায় তোকে কিছু জিনিস ভাবতে হবে লাস্ট যে কলমটা করলাম আমরা লাস্ট যে টেবিলটা করলাম বল লাস্ট যে টেবিলটা করলাম ভালো করে যদি দেখিস এই টেবিলটাই তো ছিল এই টেবিলটাই তো ছিল তুই ভাব এই কলম তো এটা এর মধ্যে মিনিমাম ভ্যালু কত 0 তার মানে কি চেঞ্জ করলে এটাই তো আসবে তাই তারপরটা মিনিমাম কত 0 এটাই আসবে তাই আসবে সব করে তাই আসবে তাই তো সব করে তাই আসবে তার মানে তুই কি লিখলি we subtract the smallest element from all the elements in respective column we get আগে যেটা ছিল আগে যে লাস্ট টেবিল ছিল সেই টেবিলটা দেখে দেখে বসিয়ে কি বললাম বলতে পারলি ভেঙে বলতে হবে একবার কি বললাম কেউ নাও করতে পারে দেখ এই স্টেপটা কেউ নাও করতে পারে সে ভুল করেনি কেন কি ও বলতে পারে একই তো এইজন্য করে সব জিরো তো একই এইজন্য নাও করতে পারে না করলে কোনো সমস্যা নেই কি বললাম বুঝতে পারলি এটা তোকে দেখে দেখে এবার শেষ তো ভাই না দেখ না কি করলাম প্রথমে রো রিডাকশন ম্যাট্রিক্স করলাম তারপর কলাম রিডাকশন ম্যাট্রিক্স করলাম এরপরে তোকে স্ক্যান করতে হবে কি স্ক্যান করতে হবে প্রথমে রো স্ক্যান দেন কলাম স্ক্যান তা রো স্ক্যান কর এই স্ক্যানের ব্যাপারটা কি ছিল মানে কিছুই না মনে করার চেষ্টা কর ওই যে প্রথমে তোকে হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইন চুজ করতে হবে টু কভার অল জিরো মিনিমাম লাইন ড্র করতে বলেছিলাম ঠিক আছে তার মানে দেখ
তোকে দেখতে হবে কি ম্যাক্সিমাম জিরো কোথায়। এখানে একটা জিরো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো, এখানে পাঁচটা জিরো, তাহলে এই লাইনটা আমি এই লাইনটা আচ্ছা এর মধ্যে কি করব নাকি আমার লিখি স্ক্যানিং এরটা লিখতে হবে কিছু? আচ্ছা দেখছি, বলে দিচ্ছি। আচ্ছা তারপরে এইটা দুটো জিরো আছে, এটাও কেটে দিই। হ্যাঁ মানে মানে ম্যাক্সিমাম থেকে এগোবো না মিনিমাম থেকে এগোবো? তারপরে ডিটা আচ্ছা তাহলে হয়ে গেল এটা, তাহলে হয়ে গেল এটা, এই দুটো হয়ে গেল। হরাইজন্টালি তারপর যেমন খুশি তুই Vertically। ও এখানে এবার দেখ, হলো তো রোল কাজ কমপ্লিট। দেখ হ্যাঁ রোতে দেখ এখানে একটা জিরো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো। এবার কলমে দেখ, কলমে এখানে একটা জিরো, এখানে জিরো নেই, এখানে জিরো নেই, কিন্তু এখানে দুটো জিরো। এই লাইনটাকে কেটে দিই, হয়ে গেল। আর বাকি হলো কি একটা জিরো, এই একটা জিরো। সে তুই যেরকম ভাবে খুশি কাটতে পারিস, ঠিক আছে, যেরকম ভাবে খুশি কাটতে পারিস। তুই এইভাবে কাটতে পারিস, এইভাবে কাটতে পারিস। আমি এইভাবে কাটলাম, তো বল এটা না, এটা কিন্তু ভাবিস না কিন্তু এখানে তোর লাইন আছে, এখানে লাইন, ঠিক আছে। বুঝলি তো কটা লাইন কাটলাম বল, কটা লাইন ড্র করেছি? চারটে লাইন ড্র করেছি। দুইটা কেন কাটলে? কোনটা? দুই দুইটা রো কাটতে পারে, কলমও কাটতে পারে, তো ওটা যে কোনো তারা রো হিসেবে করেছে। ও আমি কেন ওই ঘরটাই কাটলাম? যে কোনো তোর ইচ্ছা, তুই কলম ওয়াইজে কাটতে পারিস, রো ওয়াইজে কাটতে পারিস। আচ্ছা ম্যাক্সিমাম শূন্য দিয়ে স্টার্ট করতে হবে, যেমন তোমার ডামিতে বেশি জিরো আছে ওটা আগে কেটে দিয়েছো। হ্যাঁ না ম্যাক্সিমাম হ্যাঁ, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম সিঙ্গেল জিরো থাকলে ওটাকে স্কিপ করবো। হ্যাঁ যেখানে সিঙ্গেল জিরো থাকবে, বেশি একটার বেশি জিরো থাকবে, সেই লাইনগুলোকে ড্র করবো, ঠিক আছে। তো এখানে পাঁচটা জিরো ছিল, লাইনটাকে ড্র করলাম, তারপরে দুটো এটাকে ড্র করলে, এটা কোনো ব্যাপার নেই, এটা ঠিক আছে, তো সমস্যা নেই এখানে। তাহলে এখানে কি হবে? ক্যাপিটাল এন কত? ক্যাপিটাল এন কটা হলো? হয়েছে একটা, দুটো, তিনটে, চারটে। ক্যাপিটাল এন হয়েছে 4, আর স্মল এন কত ছিল? 5। তার মানে ক্যাপিটাল এন এরকম দাঁড়াচ্ছে। যদি এরকম দাঁড়ায় তাহলে নেক্সট টেবিলে যেতে হবে, তোকে নেক্সট টেবিলে যেতে হবে। তাহলে এখানে একটা লাইন লিখতে হবে, যে দ্য নাম্বার অফ লাইন, নিচে লিখছি দ্য নাম্বার অফ লাইনস, ঠিক আছে, দ্য নাম্বার অফ লাইনস টু কভার অল জিরো, টু কভার অল জিরো ইকুয়াল টু 4, ঠিক আছে। আর অর্ডার অফ ম্যাট্রিক্স কত? 5। অর্ডার অফ ম্যাট্রিক্স এর স্মল n ইকুয়াল টু 5, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি? ক্যাপিটাল N নট ইকুয়াল টু স্মল n, এটা লেখাই যায়, ঠিক আছে, এটা লেখাই যায়। পরের লাইন করব নিচে, তারপরে নিচে কি করব? দেখ চলো তো দেখ, সো উই মেক সেকেন্ড মডিফাই ম্যাট্রিক্স, সো we make second modify matrix, so we make second modify matrix, ঠিক আছে। লিখবো কি করব? এখানে লিখছি আমরা a b c d e। অ্যাকচুয়ালি এক্সামে অনেক সময় বুঝতে অসুবিধা হয় তো অনেকে, তো কি করবি, এটাকে যদি বক্স করিস না খুব ভালো হয়। কোনো কোশ্চেন থাকে না, বুঝতে পারলি কি বললাম? এটা বক্স করে দিবি, খুব সুবিধা হবে, বক্স করে দিবি, সার্কেল করে দিবি। তার মানে এক, দুই, তিন, চার, পাঁচ। বুঝলি কি করলাম? ভ্যালুগুলো টুক টুক ঠান্ডা মাথায় দেখ, এত অবধি বোঝার চেষ্টা কর। এরপরে কি করেছিলাম? আমি বলেছিলাম যদি এই দুটো যদি ইকুয়াল না হয় তাহলে তোকে সেকেন্ড ফার্দার এগোতে হবে তোকে, ঠিক আছে। সেকেন্ড স্টেপে যেতে হবে, নেক্সট স্টেপে যেতে হবে। কি করে যেতে হয় শিখিয়েছিলাম তোকে। এখানে যে আনকভার্ড এলিমেন্ট ছিল, আনকভার্ড এলিমেন্ট কোনগুলো? 2 1 2 1 4 5 3 2 1 4। ব্যাস আর কিছু নেই। এগুলো আনকভার্ড এলিমেন্ট। আনকভার্ড এলিমেন্ট গুলোর মধ্যে সবচেয়ে মিনিমাম কোনটা? 1। তাহলে 1 গুলো ভালো করে শোন, কথাটা মন দিয়ে শোন। এখানে আনকভার্ড এলিমেন্টের মধ্যে সবচেয়ে মিনিমাম কোনটা? 1। তাহলে 1টা কি করব? যেইগুলো আনকভার্ড এলিমেন্ট আছে সেই আনকভার্ড এলিমেন্ট থেকে 1টা মাইনাস করব, এটা বলেছি। এটা মাথার মধ্যে রাখতে হবে। তাহলে আনকভার্ড এলিমেন্ট কত? 2 2 থেকে 1 বাদ দিলে 1
1 থেকে একবার দিলে 0, 4 থেকে একবার দিলে 3, আর 5 থেকে একবার দিলে 4। এখানে 3 থেকে একবার দিলে 2, 2 থেকে একবার দিলে 1, 1 থেকে একবার দিলে 0, 4 থেকে একবার দিলে 3। আর কিছু খুঁজে পাচ্ছি না আমি কভার থেকে। ঠিক আছে, বোঝা গেল? বারবার বলছি একটু ঠান্ডা মাথায় দেখ, না দেখ আগে ক্লাস করিস সুতরাং অসুবিধা হবে, একটু দেখে নে, কিছু নেই। আনকভার্ড এলিমেন্ট হয়ে গেছে তো। এবার কি বলেছিলাম, ইন্টারসেকশন ভ্যালু। এদিক তাকা, বোর্ডের দিকে তাকা। ইন্টারসেকশন কোনটা? এটা ইন্টারসেকশন, দুটো ইন্টারসেকশন, তিনটে ইন্টারসেকশন আছে। যেই যেই জায়গায় ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন ভ্যালুর সাথে তুমি ওই যেটা মনে পড়ছে ইন্টারসেকশন ভ্যালুর সাথে কোনটা যোগ করব? এখানে মিনিমাম যেগুলো মিনিমাম একটা যোগ করব। ঠিক আছে, এক যোগ করব। আবার বলছি কেন এক যোগ করব? এই ইন্টারসেকশন ভ্যালুর সঙ্গে মিনিমাম, কোন মিনিমাম? আনকভার্ড এর মিনিমামটা যোগ করব। ঠিক আছে, তখন কত হচ্ছে? 1। তাহলে 4 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে? 5। এখানে লিখলাম 5। এখানে 3 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে? 4। আর এখানে 0 এর সাথে 1 যোগ করে 1। বুঝা গেল? কি রে, বোঝা যায় তো? এবার কি করব? লাইনে যে যে ভ্যালু লেখা ছিল তুমি দেখে দেখে বসিয়ে। ঠিক আছে, এখানে 0, এখানে 0 2 1, এটা 6। ঠিক আছে, এটা 0, এটা 0 0 2 1 0 0 0 0। ঠিক আছে, একটু দেখে নে, তোরা একটু মিলিয়েও নিস, তোর নিজেরা নিজে মিলিয়ে নিস, কোনো ডাউট থাকলে আমাকে বলিস। 1 0 3 0 4 0 2 1 5 6 2 1 0 0 3, তারপর 2 1 0 4 0 ট্রিপল 0 1 0। ঠিক আছে, দেখে নে। বলবো হয়ে যাবে না? কি রে, টোকা হলো? এবার দেখ কি করব, আবার লাইন ড্র কর। এখানে দুটো 0 আছে, এখানে একটা 0 আছে, এখানে দুটো 0 আছে, এখানে দুটো 0, এখানে তিনটে 0। যেটা তিনটে 0 সেইটা ঘরটাকে কেটে দে। সরি, তিনটে কি চারটে আগে কেটে দিলাম। তারপরে দেখ চারটে 0, তারপরে দেখ তিনটে 0 কোথাও কি আছে? দেখ না, তিনটে 0 না, না রোতে আছে না কলামে আছে, কোথাও নেই। তাহলে দুটো 0ই কাট, এটা কাট, 3 কাটবে, এটা কাট, মিলে যাচ্ছে। ঠিক আছে। আর এখানে একটা 0 আছে, সে তুই রো ওয়াইজ কাট বা কলাম ওয়াইজ কাট, কাটাতে যাচ্ছি। তাহলে কি হলো? ক্যাপিটাল N ইকুয়াল টু স্মল n হয়ে গেল তো। তার মানে কি লিখবি এখানে? কি লিখতে হবে তোকে? অ্যানসারটা লিখ, যে কথাটা বলছি সেই কথাটা লিখবি। লিখ, here number of lines, here number of lines, here number of lines to cover all 0. Bracket capital N equal to 5. ঠিক আছে, and order of matrix bracket small n equal to 5. Therefore we make an assignment, নিচে লিখ therefore ঠিক আছে, হয়ে গেল এতদিন। এর পরের স্টেপটা কি করবো দেখাচ্ছি। ঠিক আছে, এরপরে আবার দেখে দেখে টুকবো। নেক্সট লিখবি A B C D E, এক 2 3 4 5, যা যা লেখা ছিল লাস্ট টেবিল সেটাই দেখে দেখে বসা। 1 0 3 0 4, তারপর 0 2 1 5 6 0 2 1 5 6
তারপর 21003 21040 000 10 ঠিক আছে তো? এবার ওই মনে পড়ে বক্স করতাম, স্কোয়ার করতাম, তাই তো? জিরো গুলোকে কি বলেছিলাম? সিঙ্গেল জিরোকে মার্ক করব, মোট জিরোকে স্কিপ করব। তার মানে প্রথম রোতে দুটো জিরো স্কিপ করলাম, তারপরের রোতে কটা জিরো আছে? একটা জিরো আছে, তাহলে এটাকে চুজ করি। মানে অনেকগুলো জিরোকে স্কিপ করব। এখানে স্কিপ করব না, এটা রাখলাম, তাহলে এটা ক্রস করলাম, তাই তো? তারপরে এখানে দুটো জিরো, এখানে তিনটে জিরো, হচ্ছে না। এবার কলাম ওয়াইজ দেখি, প্রথম কলামে নেই, এখানে দুটো জিরো, এখানে তিনটে জিরো, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? বুঝতে পারলি কি বললাম? দাদা একবার বলবে? আবার বলছি, দাঁড়া, কথা বলিস না। রোর ব্যাপারটা বুঝতে পারলি? কলামে দেখ একটাও জিরো আছে, তো কেটে গেছে। এখানে কটা জিরো আছে? দুটো জিরো। এখানে কটা জিরো? তিনটে জিরো। এখানে কটা জিরো? দুটো জিরো। এখানে কটা জিরো? দুটো জিরো। সব স্কিপ হয়ে গেল। তার মানে তোকে আবার সেই অ্যাজাম্পশনটা মাল্টিপল প্রবলেম। না রোতে যাচ্ছে না কলামে যাচ্ছে, মাল্টিপল প্রবলেম। না রোতে যাচ্ছে না কলামে যাচ্ছে, মাল্টিপল প্রবলেম। তাহলে তুই কি করবি? এই ঘরটা, এই ঘরটার কাজ তো সেই, এই ঘরটা পড়ে আছে। হয় তুই এই জিরোটাকে চুজ করবি, আর নাহলে তোকে এই জিরোটাকে চুজ করতে হবে, ঠিক আছে? হয় ওই জিরো চুজ করবি, নাহলে এই জিরো চুজ করবি। তুই এটা যদি এই জিরো চুজ করিস, তুই মনে কর এই জিরো চুজ করবি, তারপর আবার আরেকটা করতে হবে, তখন এই জিরোটা চুজ করবি। কি বুঝতে পারছিস তো কি বললাম? এখন যদি বলিস না আমি রো ওয়াইজ দেখবো, এখন তুই বলতে পারিস রো ওয়াইজ দেখবো, রো ওয়াইজ যদি দেখিস তাহলে কি হবে? তুই যদি এটাকে চুজ করতে পারিস, আবার পরের বার আবার করতে হবে, তখন এটাকে চুজ করবি। বুঝতে পারলি ব্যাপারটা? মানে তুই বুঝতেই পারছিস কোনটা হলে কত হবে। সবগুলো তো স্কিপ হয়ে যাচ্ছে, না স্কিপ হচ্ছে না, বোঝার চেষ্টা করছিস না? দেখ বলছি, দেখ শোন। তার মানে আমি কোনটা ধরে করবো, রো ধরে করবো বা কলম ধরে করবো? তাহলে কোনটা ধরে করবো? তুই নিজেই বল। রো ধরে। ও বললো রো ধরে করতে, ঠিক আছে। ও যদি বললো রো ধরে করতে, তার মানে রো মানে কি? প্রথম রো। প্রথমে এটাকে চুজ করলো। এখন বললো, ও বলতে পারে আমি এটাকে কেন চুজ করবো না? মানে করবো তো, অবশ্যই করবো। আমি এইটা করে দেখি। এটা হচ্ছে মাল্টিপল প্রবলেম। এটা ধরেও হতে পারে, এটা ধরেও হতে পারে, তুমি দুটো ধরেই করতে হবে। একটা স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমে এটা ধরে করছি, এটা যদি ধরি তাহলে এটা ক্রস হয়ে গেল, এটা ক্রস হয়ে গেল, ঠিক আছে? হয়ে গেল, বল হয়ে গেল তো? এইবার ধর বোঝ থার্ড রো দুটো জিরো হবে না, ফোর্থ রো দুটো জিরো হবে না, ফিফথ রো দুটো জিরো হবে না। আমি এত ডিটেইলসে বলছি যেহেতু আগের ক্লাস করা থাকে, এগুলো তো বলতেই হতো, এমনি হয়ে যেত, অটোমেটিক হয়ে যেত। আচ্ছা, এবার ধর কলম ওয়াইজ বলছি, এটাও কেটে গেছে, এটাও কেটে গেছে। এই কলমে তিনটে জিরো, লতো স্কিপ। এখানে কটা জিরো আছে? এটাকে ধর, এটাকে যদি ধরিস তাহলে এটা হবে, ঠিক আছে তো? হয়ে গেল এটা অবধি। এবার কি করব? আবার যদি বলি উপর দিকে সব প্রথম তিনটে রোই হয়ে গেছে, 4 নম্বর রোতে দুটো জিরো, 5 নম্বর রোতে দুটো জিরো। কলম যেখানে একটা ধরলে কলম কি হচ্ছে? এখানে দেখ কটা জিরো হচ্ছে? দুটো জিরো হচ্ছে, ঠিক আছে তো? আর এখানে কটা জিরো হচ্ছে? দুটো জিরো হচ্ছে। তাহলে তোকে করতে হবে অ্যাজাম্পশন করতে হবে একটা, আবার সেই অ্যাজাম্পশনের ব্যাপার চলে আসছে, আবার সেই অ্যাজাম্পশন চলে আসছে। কমন ব্যাপার তুই নিজেই ভাব কোনটা দিয়ে করবি। তুই যদি এই রোটা যদি ধরিস তাহলে আমি এটা ধরবো, এটা ধরলে ওটা ক্রস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা ধরলে এটা ক্রস হচ্ছে, এটা ক্রস হয়ে পড়লো এটা। এটা যদি ধরি, এটা ক্রস হচ্ছে, এটা ক্রস হচ্ছে, পড়লো এটা। এই হচ্ছে না আর কিছু বলতে, মোটামুটি বুঝতে পারলি? দেখ সত্যি কথা বলতে আগের দিন পড়িস নি ক্লাস, তার জন্য সমস্যাটা হচ্ছে। আগের দিন ক্লাস করলে অসুবিধা হতো না। এটাতে দেখ প্রবলেম হয়, মাল্টিপল প্রবলেম আসে, এমনি সমস্যা হবে। নরমাল তো আগের নম্বরে যেমন কি দেখলাম, প্রথমটা দেখলি তো, মাল্টিপল প্রবলেম হলে সমস্যাটা কোনটা ধরতে পারি। তো ধর এটা যদি করিস তাহলে অ্যাসাইনমেন্ট সাজাতে হবে তোকে। এবার লিখবো অপটিমাল অ্যাসাইনমেন্ট। এক একটা কত হলো? বি। দুই একটা কত হলো? দুই একটা কত হলো বল? এ। তিন একটা ডি। হ্যাঁ। চার একটা কত হলো বল? সি। পাঁচ একটা ই। এবার অ্যানসারটা লিখো তো। আমাকে তো দেখ এক একটা বি, মেন কোশ্চেন, এক একটা বি কত? 3। দুই একটা কত? এ 10। তিন একটা কত? বি 1।
চারেরটা কত সি হ্যাঁ 6, পাঁচেরটা তো ই জিরোই হবে, পাঁচেরটা তো ই জিরোই হবে, তাহলে কত 3 10 3 10 1 6 0, 3 10 1 6 0, 13 আর 13 আর 20 তো 13 আর 7 20 হয়ে গেল। বুঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি ব্যাপারটা কি করলাম? হ্যাঁ তুই নিয়েছিস আবার করতে হবে, আরেকটা জাংশন করবো তো আমি তো আরেকটা করতে হবে এক্স্যাক্টলি। অবশ্যই করতে হবে, আমি এটা ধরে গিয়েছিলাম, হুম আমি তো এটা ধরে গিয়েছিলাম, হুম। এটা না ধরে এটাও তো ধরা যেত, এটা ধরে কত হুম ওটা দেখে দেখ টোক, আবার ওটা টোক টেবিলটা টোক, তো ভ্যালু তো একই আছে। ভ্যালু সব এক থাকবে, পুরো সেম থাকবে, পুরো সেম হবে আমরা এ বি সি ডি ই, এক 0 3 0 4 0 2 1 5 6 2 1 0 0 3 2 1 0 4 0 0 0 0 1 0। ঠিক আছে, প্রথমে যেটা ওটা তো ওই থাকবে। প্রথমে তো এটাই ধরতে হবে, তাই না? এটা যদি ধরি তাহলে এটা কেটে যাচ্ছে, ঠিক আছে? প্রথমটা আমি এটা দিয়ে ধরেছি, তাহলে এবার এটার জায়গায় কোনটা হবে? এটা ধরবো, এটা যদি ধরি তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, আবার এটাও কেটে যাচ্ছে, তো বলটাও ঠিক আছে? এবার দেখ ঠান্ডা মাথায় দেখ না, একটু সিরিয়ালি বোঝার চেষ্টা করে, একটু নিজে মাথা খারাপ সবসময় আমার এখানে দেখার দরকার নেই, তুই দেখ না হয়ে গেল তো, এই রোতে একটা জিরো আছে তো, একটা এই রোতে একটা জিরো আছে, ধরতে তো পারিস তুই, এটা কি বোঝানোর আছে? বোঝানোর কিছু নেই, এইটা ধরলি মানে এটা কেটে গেল, হয়ে গেল তো। এবার ধর না এই রোতে একটা জিরো আছে, হ্যাঁ এটা তাহলে এটা কেটে গেল, তাহলে এই রোতে কিছু নেই, ব্যাপারটা একটা খেলার মতন, হ্যাঁ সিম্পলি খেলার মতন একটা কাটাকুটি। বুঝছিস? তোর তো কিছু কিছু জায়গায় অসুবিধা, সত্যি বলছি সিরিয়াসলি বলছি, এটা কোনো অসুবিধার জায়গা নেই, আমি ভাবছি অসুবিধা কিছু নেই, অসুবিধা চাপাই নেই। তোকে প্রথমে চুজ করতে হবে, যখন এই বক্স গুলো করবি বক্সে কি চুজ করতে হবে, তোকে সিঙ্গেল জিরোটাকে মার্ক করতে হবে, আর সিঙ্গেল জিরো মানে সিঙ্গেলের বেশি জিরো থাকলে ওগুলোকে স্কিপ করতে হবে। কিন্তু কখনো কখনো এরকম আসতে পারে না রোতে সিঙ্গেল জিরো আছে না কলমে সিঙ্গেল জিরো, তখন তোকে জাংশন করে করতে হবে, হয় রো জাংশন করবি না কলমে জাংশন করবি। তো দেখা গেল ধর পাঁচটাতেই জিরো হচ্ছে, পাঁচটাতে রোতে জিরো হচ্ছে, পাঁচটাতে কলমে জিরো হচ্ছে, যে কোনো একটা ধরে তো এগোতে হবে, এই আর কিছু না। তার মানে এখানে কি হবে, ওই অপটিমাল অ্যাসাইনমেন্টটা কি হবে, একেরটা কত হবে, একেরটা ডি, দুইয়েরটা কত হবে এ, তিনেরটা কত হবে সি, চারেরটা ডি, পাঁচেরটা বি, তাহলে একেরটা ডি কত হচ্ছে 2, দুইয়েরটা এ 10, তিনেরটা সি 2, চারেরটা বি 7, এটা তো জিরোই হবে। টোটাল করি 12 12 আর 2 14 আর 7 21, টোটাল মানে কিছু গন্ডগোল হয়েছে, চারেরটা ডি না, চারেরটা তো ই, চারেরটা কি আছে, ও সরি চারেরটা ই হয়েছে না, 6, দুটো একই হবে आंसर, বুঝতে পারলি? আমরা এটা শেষ হয়ে গেল, মানে এই হচ্ছে অঙ্ক আনব্যালেন্স প্রবলেম, দেখে নে ভালো করে বুঝিয়ে না, ঢুকে নে। দেখ নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য অ্যাসাইনমেন্ট অফ মেকানিক্স টু দ্য জব দ্যাট উইল রেজাল্ট ইন ম্যাক্সিমাম প্রফিট, অর্থাৎ এটা ম্যাক্সিমাইজেশনের সাম দিয়েছে। আগের অঙ্কটা কিসের সাম ছিল, আগের অঙ্কগুলো এগুলো করলাম, প্রথম ক্লাসে দুটো, তার আগে সেকেন্ড ক্লাসে একটা, তিনটে, অর্থাৎ তিনটে মিনিমাইজেশনের সাম করেছে, এটা ম্যাক্সিমাইজেশনের অঙ্ক দিয়েছে। কিছুই না, ম্যাক্সিমাইজেশনের অঙ্ক দিলে ওটাকে মিনিমাইজেশন করব, তারপর অঙ্কে চলে আসবে, যেমন আগের অঙ্ক ছিল তেমনই করবো, নতুন কিছু নয়। তাই বলছে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, মেকানিক্সের অ্যাসাইনমেন্ট দিয়েছে যে উইল রেজাল্ট ম্যাক্সিমাম প্রফিট, ঠিক আছে? তো ওরা কি করেছে, মেশিন দিয়েছে, চারটে মেশিন দিয়েছে আর
জব দিয়েছে 5টা, 4টে মেশিন 5টা জব কি করে করবে? কোনোদিন পসিবল না। তাহলে এখানে কি করতে হবে? এখানে একটা ডামি কি অ্যাড করতে হবে? ডামি রো অ্যাড করতে হবে। এই দেখ লিখেছি the given profit matrix, এই যে এখানে যে সমস্ত ডেটা ইনপুট গুলো দিয়ে প্রফিট ম্যাট্রিক্স এর ডেটা দিয়েছে, তাই বলে প্রফিট ম্যাট্রিক্স ইজ নট আ স্কয়ার ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স নয়। হেন্স উই ইন্ট্রোডিউস আ ডামি মেকানিক্স, তাই তো? এটা তো মেকানিক্স, এই মেশিন লিখেছি, আচ্ছা এটা মেকানিক্স হবে, এটা মেকানিক্স হবে, এই লিখে নিস মেকানিক্স। তোকে নতুন 5 নম্বর মেকানিক্স মানে ডামি মেকানিক্স 5 অ্যাড করতে হবে এবং তার এলিমেন্টের সমস্ত ভ্যালুগুলো কি হবে? 0 হবে। তো যেটা বললাম এটা তোকে কপি করতে হবে, কর কপি। আচ্ছা পরীক্ষায় কি এরকমই বড় বড় ভ্যালু দেবে? সে যাই থেকে দেখছেন এ বি সি ডি ই, সিক্সটি টু 78 50 111 82 71 84 61 73 59 87 92 111 71 81 48 64 87 77 80। এটা কত? 1 2 3 4 5, এগুলো 0 হবে সব। কি কোনো সমস্যা নেই এখানে? না। এগুলো শিখিয়ে দিয়েছি কারণ ডামি রো অ্যাড করতে বলেছি। এটা হচ্ছে প্রফিট ম্যাট্রিক্স, এটা হয়ে গেল প্রফিট ম্যাট্রিক্স। n ইনটু n অর্ডার ম্যাট্রিক্স, তাই তো? যেখানে n এর মান কত? যেখানে n এর মান কত? 5, ঠিক আছে তো? তারপর লিখবো নাও, লিখ নাও উই কনভার্ট, নাও উই কনভার্ট দিস প্রফিট ম্যাট্রিক্স into loss matrix, into loss matrix। লেখাগুলো কি লিখছি একটু বোঝার চেষ্টা করবি। লস ম্যাট্রিক্স বলছি এটা তো প্রফিট ম্যাট্রিক্স, এই প্রফিট ম্যাট্রিক্সটাকে তোকে প্রথমে লস ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে, ঠিক আছে? বাই সাবট্রাক্টিং, লাইক বাই সাবট্রাক্টিং all element from all elements from highest element, from highest element 111। তাহলে কি লিখলাম? এটা যে প্রফিট ম্যাট্রিক্স ছিল এটাকে লস ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে কি করে? সাবট্রাক্ট মানে বিয়োগ করে, সমস্ত এলিমেন্ট থেকে বিয়োগ করব। কত বিয়োগ করব? এখানে যে ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমাম ভ্যালু কত আছে? 111 সবকটা থেকে মাইনাস করবে, তাহলে হয়ে যাবে। তাহলে সাজা এখানে জায়গা নেই, এখানে করছি। এটা তো বুঝে দিয়ে দরকার নেই, তাহলে জায়গা পেয়ে যাবো। এটা তো টোকা গেল এ বি সি ডি ই, ঠিক তো? এই বক্স করলাম, বক্স না করলেও হবে কারণ আমার যদি লাইনটা এঁকে বেঁকে না যায়, বুঝছ তো? 111 থেকে 62 বাদ দেব, 111 থেকে 78 বাদ দেব, 111 থেকে 50 বাদ দেব, 111 থেকে 111 বাদ দেব, 111 থেকে 82 বাদ দেব। বুঝতে পারছিস কি করছি? 111 থেকে 71 বাদ দেব, 111 থেকে 84 বাদ দেব, 111 থেকে 61 বাদ দেব, 111 থেকে 73 বাদ দেব, 111 থেকে 59 বাদ দেব। এখানে 111 থেকে 87 বাদ দেব, 111 থেকে 92 বাদ দেব, ঠিক আছে তো? 111 থেকে 111 বাদ দেব,
ঠিক আছে। তারপর 111 থেকে 71 বাদ দেব, 111 থেকে 81 বাদ দেব। নেক্সট 111 থেকে 48 বাদ দেব, 111 থেকে 64 বাদ দেব, 111 থেকে 87 বাদ দেব, 111 থেকে 77 বাদ দেব, 111 থেকে 80 বাদ দেব। লাস্ট 111 থেকে 0 বাদ দেব, 111 থেকে 0, 111 থেকে 0, 111 থেকে 0, 111 থেকে 0। এটা হচ্ছিল 1 2 3 4 5। মাইনাস করতে পারবি, পরের লাইনে মাইনাস করে লিখবি, ঠিক আছে? পরের লাইনে মাইনাস করে লিখবি। কি বললাম বুঝতে পারলি? A B C D E। বল, তুই করেছিস? করলে বলবি আমাকে। এটার পরের লাইন এটা হবে। করেছিস? এই সব কটা করে নি, তারপর আমাকে বল। পুরো টুকে নিয়ে আমাকে তারপর বল। 111 তো ভ্যালুগুলো আমাকে বল। 49 49 33 33 61 61 0 0 29 হ্যাঁ, তারপর 40 হুম 27 হুম 50 হুম 38 হুম 52 হুম 24 হ্যাঁ, তারপর 19 হুম 0 হুম 40 হুম 30 হুম তারপর 63 47 তারপর 24 34 31 তো সবগুলো তো এক 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 হবে। হ্যাঁ, সোজা করে করো। এটা হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে তো? এই হয়ে গেল। এরপর কি করতে হবে? ওই কথাগুলো মানে রো রিডাকশন ম্যাট্রিক্স, আমি অত বড় কথা লিখছি না, আমি ডাইরেক্ট রো রিডাকশন ম্যাট্রিক্স বলে চালিয়ে দিচ্ছি, বুঝতে পারলি তো? যে লেখাটা লেখা ছিল ওটা তো পড়ে নিবি, পড়ে লিখে দিবি। আমি ডাইরেক্ট রো রিডাকশন ম্যাট্রিক্স লিখে দিচ্ছি, ঠিক আছে? রো রিডাকশন ম্যাট্রিক্স এইমাত্র শেখালাম কি করে করতে হবে। এখানে লিখছি A B C D E। এক 2 3 4 5 49, তাই তো? বলতে শোন কি বলেছিলাম, রো রিডাকশন ম্যাট্রিক্স করার নিয়মটা কি? প্রতিটা রো রিডাকশন ম্যাট্রিক্স মানে রোর কথাই বলবো। তো প্রথম রোতে মিনিমাম ভ্যালু কত? 0। তাহলে ওটাই বসিয়ে কিছু চেঞ্জ হবে না। প্রথম রোতে মিনিমাম ভ্যালু 0 আছে, সবকটাকে 0 দিয়ে মাইনাস করো, তাহলে ওটাই বসবে। 49 33 61 0 29। সেকেন্ড রোতে মিনিমাম কত আছে? 27, তাহলে সবকটা মাইনাস করো, সবকটা মাইনাস করো। 40 থেকে 27 মাইনাস করলে 13, তারপর 0 50 থেকে 27 23, 38 থেকে 27 11, 52 থেকে 27 25। 23 হবে, ঠিক আছে? তারপর তারপর এটা একই হবে। থার্ড রোতে মিনিমাম 0, তাহলে যেটা ছিল সেটাই বসিয়ে যাবে। 24 19 0 40 30। ফোর্থ রোতে মিনিমাম কত ছিল? 24, তাহলে 63 থেকে 24 বাদ দিন 39 হয়। 47 থেকে 24 বাদ দিলে 23 হয়। 34 থেকে 24 বাদ দিলে 10। 24 থেকে 24 বাদ দিলে 0, 34 থেকে 24 বাদ দিলে 10, 31 থেকে 24 বাদ দিলে 7। আর লাস্টেরটা মিনিমাম 111, তো 111 থেকে সব বাদ দে, মানে মিনিমাম যদি 111 হয় সব কটা 0ই হবে। হয়ে গেল তো? আমি দেখ তোদের যদি ঠান্ডা মাথায় বলছি, এখানে কলম রিডাকশন ম্যাট্রিক্স করব না, কলম রিডাকশন ম্যাট্রিক্স করব একই তো আছে। কেন না? কলম রিডাকশন ম্যাট্রিক্স করলে এই অ্যানসার একই আছে, প্রতিটা 0 আছে। একই অ্যানসার বেরোবে। তাহলে ডাইরেক্ট এর পরেরটা করব 0, নাম্বার অফ লাইন ড্র করব, স্কিপ নাম্বার অফ লাইন ড্র করব। তাহলে
তাহলে কি বললাম বুঝতে পারলি? আবার বলছি শোন রো রিডাকশন ম্যাট্রিক্স করলাম, এরপরে কলাম রিডাকশন ম্যাট্রিক্স করতে হয়। এই অঙ্কে কলাম রিডাকশন ম্যাট্রিক্স করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ না ফার্স্ট কলামে মিনিমাম 0, সেকেন্ড কলামে মিনিমাম 0, থার্ড কলামে মিনিমাম 0, ফোর্থ কলামে মিনিমাম 0, ফিফথ কলামে মিনিমাম 0। তো অ্যানসার এটাই দাঁড়াবে, নতুন কিছু বেরোবে না। এরপরে কি করতে হবে? স্ক্যানিং করতে হবে। প্রথমে রো স্ক্যান করব, তারপর কলাম স্ক্যান করব। রো স্ক্যান করার নিয়মটা কি শিখিয়েছিলাম? দেখতে হবে সিঙ্গেল জিরোকে অ্যাভয়েড করব, ম্যাক্সিমাম জিরোকে চুজ করব। তার মানে এখানে প্রথম রোতে সিঙ্গেল জিরো, সেকেন্ড রোতে সিঙ্গেল জিরো, থার্ড রোতে সিঙ্গেল জিরো, ফোর্থ রোতে সিঙ্গেল জিরো, কিন্তু ফিফথ রোতে ম্যাক্সিমাম জিরো আছে। তাহলে এটাকে চুজ করে দিলাম চুজ। ঠিক আছে, রোর কাজটা হয়ে গেল, রো স্ক্যান হয়ে গেল। কলাম স্ক্যান, ফার্স্ট কলামে কোনো জিরো নেই, সেকেন্ড কলামে একটা জিরো স্কিপ করব, থার্ড কলামে দুটো জিরো আছে চুজ করব, তাই তো হয়ে গেল। আর কটা জিরো পড়ে আছে বল? একটা জিরো পড়ে আছে। সেই রো ওয়াইজ কাটি বা কলাম ওয়াইজ কাটি, ব্যাপারটা তো অ্যানসার একই দাঁড়াবে। ঠিক আছে তো, ব্যাপারটা অ্যানসার একই দাঁড়াবে। দেখ ভালো করে দেখ, তো দেখে নে। এইভাবে একটা কাটা যাচ্ছে, আর এইভাবেও কাটা যায় বা এইভাবেও কাটা যায়, যা খুশি। আমি এইভাবে কাটছি, কিছু যায় আসে না। এখন তুই বলবি আমি কেন এইভাবে কাটলাম, এর কোনো কোশ্চেনের অ্যানসারই নেই, সেটা তোর ইচ্ছা মতো। তো বল এখানে কত লাইন ড্র করলাম? একটা, দুটো, তিনটে, চারটে লাইন ড্র করলাম, তাই তো? তাহলে লিখতে হবে, লেখ হেন্স দ্য নাম্বার অফ লাইন, লেখ হেন্স the number of line, hence the number of line drawn, hence the number of line drawn to cover all zero, equal to 4 is less than order of matrix, is less than order of matrix equal to 5. We form second modified table, ठीक है? করবো সেকেন্ড মডিফাইড টেবিলটা করবো। টেবিলটাকে সাজিয়ে নিই, কি লিখবো? A B C D E, নিয়ম শিখিয়েছিলাম, মাথায় রাখতে হবে নিয়মটা কি শিখিয়েছিলাম। মাথায় রাখতে হবে। এখানে এই যে এখানে আমাদের আনকভার্ড এলিমেন্ট খুঁজে বার করতে হবে। আনকভার্ড কোনটা? 13, 11, 25, 24, 40, 30, 39, 10, 7। তাহলে আনকভার্ড এলিমেন্ট যতগুলো ছিল এর মধ্যে মিনিমাম কোনটা? 7। আবার বলছি, এখানে আনকভার্ড এলিমেন্ট মিনিমাম কোনটা? 13, 11, 25, 24, 40, 30, 39, 10, 7। মিনিমাম কত? 7। এই আনকভার্ড এলিমেন্ট গুলো থেকে 7 বাদ দে, সবার প্রথম কাজ এটা। তাহলে 13 থেকে 7 বাদ দিলে কত হবে? 6। তারপর 11 থেকে 7 বাদ দিলে হবে 4, 25 থেকে 7 বাদ দিলে হবে 18, 24 থেকে 7 বাদ দিলে 17, 39 থেকে 7 বাদ দিলে 32। ঠিক আছে, 40 থেকে 7 বাদ দিলে হবে 33, 10 থেকে 7 বাদ দিলে হবে 3, 7 থেকে 7 বাদ দিলে 0, 30 থেকে 7 বাদ দিলে 23। হয়ে গেল, আনকভার্ড এলিমেন্ট গুলো হয়ে গেল। ঠিক আছে, এবার ইন্টারসেক্ট ভ্যালু কোনটা? এইটা, 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 এটা 4। এর সঙ্গে কি করব? 7 যোগ। 33 এর সঙ্গে 7 যোগ করে কত? 40। 41 এর সঙ্গে 7 যোগ করে 68। আচ্ছা, 0 এর সঙ্গে 7 যোগ করে 7, আর এটাও 7। ঠিক আছে, হয়ে গেল। এবার যেগুলো লাইন ভ্যালু যা ছিল তাই বসাবো। এখানে 49, 0, 29, 49, 0, 29। তারপর এখানে হবে 0, 19, 23, এখানে 0, 0, 0।
23 0 0 জাস্ট একটু মেনে নিই ঠিক করেছি 49 40 68 0 29 6 0 23 4 18 17 19 0 33 23 32 23 0 30 0 77 0 0 ঠিক আছে হয়ে গেল এত ঠিক আছে এবার আবার স্ক্যান করব ফার্স্ট রোতে কটা একটা জিরো স্কিপ সেকেন্ড রোতে একটা জিরো স্কিপ থার্ড রোতে একটা জিরো স্কিপ ফোর্থ রোতে দুটো জিরো ঠিক আছে আর ফিফথ রোতে তিনটে জিরো তার মানে এটাকে আগে মার্ক কর এই লাইনটা তারপর এটা দুটো জিরো এটাকে কভার করে নে ঠিক আছে ক্লিয়ার হচ্ছে এইবার কি করব এইবার দেখ ফার্স্ট রোতে একটা জিরো সেকেন্ড রোতে একটা জিরো থার্ড রোতে একটা জিরো আবার ফার্স্ট কলামে একটা জিরো নেই সেকেন্ড কলামে একটা জিরো থার্ড কলামে একটা জিরো ফোর্থ কলামে একটা জিরো যা খুশি যেমন খুশি কেটে শুন তাহলে বোঝা গেল তো ফার্স্ট লাইন ড্র হয়ে গেল তাহলে কি লিখবি সো নাম্বার অফ লাইনস লেখ সো এখানে লেখ সো নাম্বার অফ লাইনস ঠিক আছে টু কভার অল জিরো বা টু কভার জিরো লেখ টু কভার লেখ টু কভার জিরো equal to order of matrix equal to 5 number of line cover ঠিক আছে নাম্বার অফ লাইন কভার করছি জিরো গুলোকে ইকুয়াল টু অর্ডার অফ ম্যাট্রিক্স মানে ক্যাপিটাল N ইকুয়াল টু স্মল n হয়ে গেল we make the assignment we make an assignment full stop নেক্সট আয়াত হবে না তারপরের টেবিলটা a b c d e এটা কিসের টেবিল জানিস তো এটা যেই বক্স গুলো করব বক্সের টেবিল ঠিক আছে তো 1 2 3 4 5 49 40 68 0 29 6 0 23 4 18 17 19 0 33 23 32 23 0 30 0 7 7 0 0 কি বলেছিলাম সিঙ্গেল জিরো গুলো থাকলেই প্রেফার করতে হবে মার্ক করব মোট জিরো স্কিপ তাহলে এটাকে মার্ক করলাম তার মানে এই জিরোটা কেটে গেল এটা 18 ছিল না তারপর এখানে এই জিরোটাকে মার্ক করব ঠিক আছে তারপর এই জিরোটাকে মার্ক করব মানে এটা কেটে গেল তারপর এই জিরোটাকে মার্ক করব মানে এটা কেটে গেল দেখ এটা কত ইজি লাগলো না এখানে কোনো ক্রিটিক্যাল তৈরি হয়েছে না এটা মাল্টিপল প্রবলেম না তো কেন ক্রিটিক্যাল হবে তো বুঝতে পারলি তো আরে আমি বলছি কি তুই যত প্র্যাকটিস করবি না এগুলো চলে আসবে এগুলো কয়েকটা করতে হবে তাহলে বুঝতে পারবি কি ধরতে হচ্ছে তো বেশ শেষ লাস্ট লাইন লিখবো आंसर লিখবো the optimum assignment is the optimum assignment is একেরটা কত d দুইয়েরটা কত b তিনেরটা কত c চারেরটা e পাঁচেরটা a একেরটা d কত 111 দুইয়েরটা b 84 তিনেরটা c 111 চারেরটা e 80 হ্যাঁ চারেরটা e 80 পাঁচটা তো জিরোই হবে টোটাল করে হচ্ছে 386 386 হয়ে গেল তোকে নে তারপর আরেক লাইন লিখতে হবে তাহলে সেই সময়
উপর দিয়ে মুছে দিই, দরকার নেই। Last line like since fifth mechanic is a dummy, কি রে কিছু ভুল বললাম? না ফিফথ মেকানিক তো ডামি ছিল। ফুল স্টপ দিলে job A is assigned to the fifth mechanic. This job is declined. মানে সিস্টেমটার ফিফথ জবটা ফিফথ মেকানিকটা ডামি, তাই এই জবটাকে টোটালি ডিক্লাইন করে দেবো। চারটেই হবে তাহলে। ঠিক আছে, শেষ।